চেরি দ্বারা খবর পেয়ে দশরথ রাজা এসে দেখে রানী কইকেয়ী হাহাকার করিছে আর গোড়াগড়ি যায়। দশরথ রাজা এসে ডাক দিয়ে বলছে, প্রাণ প্রিয়সী, তুমি এমনি ভাবে হাহাকার করছো? আজ এই আনন্দের দিনে তুমি এমনি ভাবে হাহাকার করছো কি কারণ? রানী কইকেয়ী ডাক দিয়ে বলছে, রাজন, আগামী পথে রাম যদি অযোধ্যার রাজা হয়, তোমার হাতে তো কিছু থাকবে না, তুমি আমায় কিছু দিতেও পারবে না। তাই আমার দুটো বর পাওনা আছে, বর দুটো দিয়ে দাও এই সময়। প্রফুল্ল অন্তরে দশরথ রাজা ডাক দিয়ে বলছে, আমার কাছে বর চাইবে, বলো কি বর পেলে তুমি খুশি হবে? কইকেয়ী রানী ডাক দিয়ে বলছে, রাজন, তুমি সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ, তাহলে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হবে। দশরথ রাজা ডাক দিয়ে বলছে, রানী, এই সত্য, এই সত্য, এই সত্য, বলো কি বর পেলে তুমি খুশি হবে? বলছে, রাজন, একবার তুমি ঘোর বিপদে পড়েছিলে, রণস্থলে গিয়ে ছদ্মবেশী সারথী হয়ে আমি তোমায় উদ্ধার করে এনে অযোধ্যায় তোমার সেবা যত্ন করেছিলাম। সন্তুষ্ট হয়ে বলেছিলে একটা বর চাও। আমি বলেছিলাম সময় হলে আমি চেয়ে নেব। আর একবার তব অঙ্গে বিষ উদ্গারিল, রাজবৈদ্য ডাক দিয়ে বলিল, বদন দিয়ে চুম্বন করলে তবেই এই বিষ নির্মূল হতে পারে। তাই আমি নিজে বদন দিয়ে চুম্বন করে সেই বিষ ফেলে তোমার সেবা শুশ্রূষা করেছিলাম। সন্তুষ্ট হয়ে বলেছিলে একটা বর চাও। আমার সময় এসেছে, বর দুটো এখন আমায় দিয়ে দাও। বলছে, বলো তুমি কি বর পেলে খুশি হবে? সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ রাজা দশরথ ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ আছে। কইকেয়ী রানী ডাক দিয়ে বলছে, রাজন, প্রথম বরে ভরত হবেই অযোধ্যার রাজা, দ্বিতীয় বরে 14 বছরের জন্য রাম বনবাসে পাইবে সাজা। শুনে দশরথ রাজা ডাক দিয়ে বলছে, রানী কইকেয়ী, ও কইকেয়ী, সকল বৃত্তান্ত তোমার আছে জানা, তুমি আমার রামকে বনবাসে পাঠিও না। আমার রাম যদি বনবাসে চলে যায়, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। দশরথ রাজা ডাক দিয়ে বলছে, প্রাণ, কেন এত বারে বারে কেন্দ্রে ওঠে? ও প্রাণ,